আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা আছি একটি মাঠের ভিতরে, যে সাথে আছে মাসুম ভাই। সুন্দর একটি মাঠ। এর আগের ব্লগে অনেকবার আপনাদের দেখিয়েছি মাঠটা, খুবই সুন্দর। এবং দেখতে পাচ্ছেন উপরে লাইটিং সুবিধা, ফ্লাড লাইট রয়েছে। আর এই ফ্লাড লাইটগুলো আমাদের এই মাসুম ভাই এই ইলেকট্রিক কাজ করে, কারবাই এগুলো ঠিক করে লাগায়। তো মাসুম ভাই, এই মাঠটি এত সুন্দর, এই মাঠে কত মানুষ আসে খেলতে? এই গ্রামে কেমন মানুষ আছে? মানে এই গ্রামে আপনার যারা এই দেশের স্থানীয় লোক মানে সৌদি, হ্যাঁ, এরা লোক কমই আছে, অল্প কিছু লোক আছে। আমাদের কোম্পানির লোক আছে 101টা সময় এনে প্রচুর খেলা হইতো। তো সৌদিয়ান যে বাচ্চাগুলা এরা ডিস্টার্বের কারণে আমরা ওনার এরা মাঝে খেলি না আর কি। তো আজকে যে আমরা হাঁটতে বের হয়েছি, আসছি মাঠটিতে, তো এখন তো খেলোয়াড় কেউ নাই। মানে সৌদি আরবের যে বাচ্চারা, গ্রামের বাচ্চাগুলো আসে খেলতে, কেউ আসে না, ফাঁকা পড়ে আছে মাঠটা। এত সুন্দর মাঠ। আজ শুক্রবার তো ছুটির দিন, আজকে একদম ফাঁকা, কেউ আসে নাই। তো আমরা আমাদের দুজনেই গল্প করতে বাংলাদেশে যদি এরকম মাঠ হইতো, তাহলে কি অবস্থা হইতো? বাংলাদেশে তো মাঠ হইলে বাচ্চা কাচ্চা বা ছেলে পেলে অনেক আনন্দ করতো, খেলাধুলা করতো। এত সুন্দর মাঠ পেলে তো প্রতিদিন খেলা হইতো, প্রতিদিন খেলাইতো, অনেক মানুষ হইতো। ওখানে তো আমরা যেখানে থাকি এর তো একবারে মরুভূমি, ফাঁকা একটি গ্রাম, মরুভূমির এলাকা। মানুষজন খুব কম। মানুষজন কেমন একটা কতজন মানুষ হবে আমাদের এই যেখানে থাকে এই গ্রামটিতে? এই গ্রামটিতে সর্বোচ্চ 15-20টা ফ্যামিলি। 15-20টা ফ্যামিলির বাচ্চা কয়জন হবে, কতজন? মিলাইয়া হয়তো এমন ওই 50-60 জন লোক হইবে। 50-60 জন লোক। তো এখানে খেলতে মূলত 10-12 জন হয়তো এরকমই আসে, 10-12 জন বাচ্চা। বড় মানুষ ততটা খেলে না, সৌদির যে বড় বড় লোকজন। তো এই মাঠ এভাবেই ফাঁকা পড়ে থাকে, সারা বছরই ফাঁকা পড়ে থাকে। বানিয়ে রেখে দিয়েছে সৌন্দর্যের জন্য। কোনো সময় হয়তো লোকজন হলে খেলবে এই মাঠটিতে। এত সুন্দর মাঠ দেখতে পাচ্ছেন, চারদিকে তার দিয়ে ঘেরাও করা, বেড়া দেওয়া আছে, উপরে ফ্লাড লাইট। সুন্দর পরিবেশ খেলার জন্য, রাত্রে খেলার ব্যবস্থা। এখানে আসলে লাগে যেন একটা সিটির ভিতরে আছি। সিটির একটি স্টেডিয়াম, সুন্দর স্টেডিয়াম, ফুটবল খেলার এরকম মনে হয়, কিন্তু আসলে সেরকমটা নয়। সেটাই মাসুম ভাই বললো কিছুটা। তো আশা করি ব্লগটি ভালো লেগেছে আপনাদের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।